হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি ভিডিও কীভাবে এডিট করি এবং এডিট করার জন্য ভিডিওটা আমি কী সফটওয়্যার ইউজ করি। আজ আমি আপনাদের দেখাবো আমি ভিডিও কীভাবে এডিট করি এবং এই এডিটটা কীভাবে এত সুন্দরভাবে করা যায় এবং খুবই ইজি। এটা আপনারাও করতে পারবেন এবং যে সফটওয়্যার দিয়ে আমি করছি, ঠিক আছে, সেই সফটওয়্যারটা একবার দেখে নিন। এই সফটওয়্যার দিয়ে যদি আপনারা ভিডিও এডিট করেন তাহলে আপনাদের একটা ভিডিও এডিট করতে খুব একটা বেশি সময় লাগবে না, খুবই ইজি একটা ব্যাপার। তো চলুন আমি ভিডিও এডিট করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করি সেটার নাম হলো মোবাইল ভিডিও এডিটার। দেখতেই পাচ্ছেন আমার কাছে আছে, তো আমি ফিল্মোরা ইউজ করি। তো আমার মোবাইল ভিডিও এডিটার সবথেকে বেস্ট লাগে, কারণ নতুন ভিডিও এডিটিং শেখার জন্য এই মোবাইল ভিডিও এডিটারটা সবথেকে বেস্ট। তো চলুন এটা ওপেন করি আমি। তো যখন ওপেন হবে এরকম দেখাবে। তো আপনারাও ডাউনলোড করে রাখবেন এই ভিডিও এডিটারটা, খুবই ভালো। যদি আপনি ইউটিউব ভিডিও ক্রিয়েট করেন কিংবা আপনার অন্য কোনো ভিডিও আপনি এডিট করেন, তো এটা হবে সবথেকে বেস্ট ভিডিও এডিটার আমার মতে। তো এটা বিগিনারদের জন্য সবথেকে বেস্ট একটা ভিডিও এডিটার। তো আমি দেখাই আপনাকে। দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও এডিটারটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল লেখা আছে, ঠিক আছে। অ্যাড ফাইলে যাবেন। অ্যাড ফাইলে গিয়ে ধরুন আপনি মাল্টিপলভাবে ভিডিওর 4-5টা পার্ট আপনি নিতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি এই ভিডিওটা, এই 4টে ভিডিও আমি নিলাম, নিয়ে আমি এই ভিডিওটা এখানে নিচে ড্র্যাগ করলাম। যখনই ড্র্যাগ করলাম আমার ভিডিওটা এখানে চলে এলো, ঠিক আছে। ধরুন এবার এই ভিডিওটা আপনারা ভাবছেন যে এবার এই ভিডিওটা কিভাবে আমি কাট করব কিংবা এখানে কীভাবে অডিও অ্যাড করব, সব আমি দেখাবো আপনাকে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করে যান হয়তো মাঝখানে কিছু বাদ চলে যাবে, হয়তো সেটা আপনারা পরে হয়তো পারবেন না। তো চলুন আমি দেখাই। এখানে দেখেন একটা স্কেল বলে একটা অপশান আছে। এটা যখনই আপনি একদম স্লাইড করবেন না, তখন জুম হয়ে যাবে ভিডিওটা। জুম হয়ে গেলে আপনি একদম ডিটেলসে বুঝতে পারবেন যে কোন পোর্শনটা কাট করবেন, কোন পোর্শনটা কাট করবেন না। এবার কাটটা কি, ধরুন এখান থেকে আমি আপনাকে দেখাই। ধরুন এই পোর্শন থেকে এই পোর্শনটা আপনার লাগবে না ভিডিওতে, ঠিক আছে। তো আপনি এটা কাট করবেন, মানে কেটে উড়িয়ে দেবেন। তো এখানে এই কাঁচির সিম্বলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা কাট করব। তো যখনই কাট করলেন এই পোর্শনটা কেটে গেল। তো আপনি আবার এই পোর্শনটা থেকে কাট করে দেবেন। তো এই পোর্শনটাও কাট করে দিলেন। তো মাঝখানের পোর্শনটা আপনার লাগছে না, তো তাতে কি হচ্ছে, আপনি এটা ডিলিট করে দিচ্ছেন। তো ডিলিট করে দেবেন। ওপরে ডিলিটের অপশানটা দেখতেই পাচ্ছেন। এটা যখন এখানে ক্লিক করবেন তখন এই অপশানটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যখন এটা যদি নিচের দিকে কোনো জায়গায় ক্লিক করে দেন এই অপশানগুলো কিন্তু উড়ে যাবে, তখন কিন্তু হবে না। দেখুন আমি ক্লিক করছি, হচ্ছে না। যখন এটা সিলেক্ট করবেন তখনই এটা এখান থেকে কাট হবে। তো এটা দেখে নিলেন কীভাবে কাট করতে হয়। এবার দেখাই আপনাকে ভলিউম কীভাবে বাড়াবেন আপনার ভয়েসে। অনেক টাইমে হয় যে আপনি ফোন থেকে রেকর্ডিং করছেন, আপনার কাছে দামি মাইক নেই, তো অনেক টাইমে ভলিউমটা অনেক কমে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটা, আমি কোনো মাইক ইউজ করি না। তো আমি ভলিউমটা কীভাবে বাড়াই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন এখানে ভলিউম লেখা আছে, এখানে 100% করা আছে, যেখানে 400 পর্যন্ত ভলিউমটা ইনক্রিজ হয়। তো আমি এত রাখছি না, আমি মোটামুটি 150 পর্যন্ত রেখে দিচ্ছি ভলিউমটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 150 রাখছি, 150 রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন আবার চালাচ্ছি ভিডিওটা। তো ভলিউমটা বেড়ে গেছে। অনেক টাইমে হয় এটা হচ্ছে আপনি যখন মাইক ইউজ করছেন না, তখন আপনার একটা নয়েজের ব্যাপার চলে আসে, বাইরে থেকে অনেক আওয়াজ আপনার ভিডিওর মধ্যে চলে আসে। তো সেটা কীভাবে আপনি এডিট করবেন কিংবা ওই নয়েজটা কীভাবে কাটাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা মোর অপশান আছে কিংবা সেটিংয়ের একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন নয়েজ রিমুভাল আছে। তো নয়েজ রিমুভালটা দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন 15% করা আছে, 50% করা আছে। তো আমি এটাকে বাড়িয়ে 100% করে দিচ্ছি, করে অ্যাপ্লাই করে দিচ্ছি। যখনই অ্যাপ্লাই করে দেবেন দেখবেন এখানে একটা স্টার মার্ক চলে আসবে, যেটা হলো আপনার এই ভিডিওটা নয়েজ রিমুভাল হয়ে গেল। আপনার কোনো নয়েজ এই ভিডিওতে শুনতে পাবেন না একদমই। আপনি যখনই চালাবেন পরিষ্কার একটা সাউন্ড শুনতে পাবেন। তো এইটাও গেল। তো আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাই, যে একটা ভিডিও যে এখানে কাট আছে, এখানে কীভাবে একটা এফেক্ট দেবেন। তো এই অপশানটায় চলে আসবেন, ট্রানজেকশনসে চলে আসবেন। তো এখানে এসে অলে যাবেন। অলে গিয়ে আপনি বিভিন্ন রকম এখানে এফেক্ট পেয়ে যাবেন, বিভিন্ন রকম। আপনাকে প্রচুর এফেক্ট এখানে দেওয়া আছে, আপনি বিভিন্ন রকম এখান থেকে এফেক্ট পেয়ে যাবেন। তো বিভিন্ন রকম এফেক্ট এখানে ইউজ করতে পারবেন। ধরুন আমি এই এফেক্টটা আমি এই জায়গাটায় ইউজ করব, যেহেতু এখানে আমি ভিডিওটা কাট করেছি। তো একটু আমি জুম আউট করি এই জায়গাটা। তো এখানে যদি ডবল ক্লিক করেন দেখতে পাবেন এখানে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড আপনি বাড়াতে পারেন, ঠিক আছে। আমি এখানে এটা 1 সেকেন্ডের জন্য ওকে করে দেবো, ঠিক আছে। যখনই আপনি ভিডিওটা চালাবেন দেখুন একটা ট্রানজেকশন হলো এখানে।
মানে একটা এফেক্ট এখানে তৈরি হয়ে গেল। তো এরকমভাবে এখানেও আপনি একটা এফেক্ট দিতে পারেন। আমি আবার এটাকে 1 সেকেন্ডের জন্য করে আবার এটাকে আমি দিচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো এরকমভাবে আপনি এফেক্ট দিতে পারেন। এবার আপনি কিভাবে একটা ফটো ভিডিওর মাঝখানে দিতে পারবেন, মানে ফটো বলতে ধরুন এখানে আপনি একটা মাথার সামনে একটা ফটো দিয়ে কিছু একটা জিনিস বোঝাতে চাইছেন, তো আমি সেটাও দেখাবো আপনাকে। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে ফাইল ইম্পোর্টে যাবেন, অ্যাড ফাইলে যাবেন, অ্যাড ফাইলে গিয়ে আপনি যে কোনো রকম একটা ফটো নেবেন। ধরুন আমি এই ফটোটা নিচ্ছি, সাবস্ক্রাইব নাও, ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো একইভাবে এখানে চলে আসবেন, তো ফটোটা আবার ড্র্যাগ করে এই জায়গাটায় নিয়ে চলে আসবেন ওপর দিকে, ঠিক আছে। আমি এই জায়গাটা ওপর দিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে ফটোটা চলে এসছে। তো এখানে ডবল ক্লিক করবেন, এই ফটোটায় উপরে এসে ডবল ক্লিক করবেন, পিকচার ইন পিকচার দেখাচ্ছে, এটা ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন যখন পিকচার ইন পিকচার দেখাবে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তখনই আপনি এই জায়গাতে আপনি দিয়ে দেবেন সাবস্ক্রাইব নাও। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে একটা। আপনি যদি ইউটিউবে ভিডিও করেন তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। আপনি ধরুন যেখানে খুশি দিতে পারবেন, আপনি ওপরে দিতে পারবেন, নিচে দিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে যে কোনো খুশি ক্লিক করে দিচ্ছি। এবার আপনি দেখুন ভিডিওটা চালাচ্ছি, আপনারা দেখাবো আমি ভিডিও কিভাবে এডিট করি এবং এই এডিটটা কিভাবে এত সুন্দরভাবে করা যায়। এটাকে আপনি ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো এফেক্ট আছে, আপনি অনেকগুলো এফেক্টের মধ্যে দিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে দিয়ে দিলাম। তো এটাকে দেখতেই পাচ্ছেন টাইমের একটা ডিউরেশন আছে, এটাকে আপনি বাড়াতে পারেন, দেখতেই পাচ্ছেন এখানে বাড়ছে এটা, ঠিক আছে। আপনি এটা কমাতে পারেন, ঠিক আছে, এটাও আপনি দেখে নিলেন। এবারে কীভাবে একটা অডিও এখানে আপনি দেবেন, এক্সট্রা করে একটা মিউজিক দেবেন। যে কোনো আপনি ভিডিওতে দেখেছেন, অনেকের ইউটিউবে ভিডিওতে দেখেছেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলে, তো সেটাও আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। ফাইল ইম্পোর্টে যাবেন, অ্যাড ফাইলে যাবেন, অ্যাড ফাইলে গিয়ে আপনার যে কোনো রকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন, মিউজিক নিয়ে এসে আপনি এখানে ইম্পোর্ট করবেন। তো এই দেখতেই পাচ্ছেন আমার মিউজিকটা এখানটায় চলে এসছে। তো আমি এখানে এনে ড্র্যাগ করে দেবো মিউজিকটা। তো দেখতেই পাচ্ছেন, তো মিউজিক যখনই নিয়ে আসবেন মিউজিকটা একটু হালকা কমিয়ে দেবেন ভলিউমটা। তো আমার এখানে 100%-এর কোনো দরকার নেই, আমি এখানে এটা 11 করে দিলাম। তো যখন আমি ভিডিওটা চালাবো একটা মিউজিক পাবেন আপনারা, দেখতেই পাচ্ছেন, শুনতে পাচ্ছেন একটা ভিডিও। আজ আমি আপনাদের দেখাবো ভিডিও কিভাবে এডিট করছি এবং এই এডিটটা কিভাবে এত সুন্দরভাবে করা যায় এবং খুবই ইজি, এটা আপনারাও করতে পারবেন এবং যে সফটওয়্যার দিয়ে আমি করছি, ঠিক আছে। বুঝতেই পারলেন আমি কিভাবে একটা অডিও এখানে দিলাম, ঠিক আছে, আপনি বুঝতেই পাচ্ছেন। এবার ধরুন কোনো একটা ইন্ট্রো দেবেন, ইন্ট্রোর জন্য আপনাকে এখানে অপশান দেওয়াই আছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ইন্ট্রোর জন্য অনেক রকম অপশান দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এই ইন্ট্রোকে নিয়ে এখান থেকে এখানে ড্র্যাগ করে দেবেন, ঠিক আছে। এখানে এটা আপনি আপনার ভিডিওর সামনেও দিতে পারেন, পেছনেও দিতে পারেন, ঠিক আছে। এখানে অনেক রকম ইমোজি আছে, ইমোজি দিতে পারেন, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ইমোজি আছে, ঠিক আছে। এগুলোকেও আপনার ভিডিওর মাঝখানে দিতে পারেন, যেরকমভাবে দেখালাম আমি, ঠিক আছে। এগুলোকেও দিতে পারেন। দেখুন ইন্ট্রো ভিডিও আছে, আমি যদি দেখাই আপনাকে ইন্ট্রো ভিডিও, যেহেতু আমার ইন্ট্রো ভিডিওগুলো একটা ডাউনলোড করানি সেহেতু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইন্ট্রো ভিডিওগুলো। তো ইন্ট্রোগুলো ডাউনলোড করে আপনারা আপনার ভিডিওতে দিতে পারবেন, খুবই সুন্দর লাগবে একটা ভিডিও, ঠিক আছে। আপনি এরকমভাবেই করতে পারবেন, একটা গান দেবেন, ওপরে এরকম ফটো দেবেন, ঠিক আছে। ভিডিওগুলোকে একটা সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে। এভাবেই একটা ভিডিও এডিট করা হয়, ঠিক আছে। এইটা সম্বন্ধে আরও যদি ডিটেলসে আপনার কিছু জানবার থাকে, ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আরও ডিটেলসে আপনাদের বোঝাবো। কিংবা কোনো যদি অসুবিধা হয় এই এডিটিং সফটওয়্যারটা নিয়ে, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের সলিউশন বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার পরের ভিডিওগুলো মিস না হয়। বাই।